الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما محترم سامعین کرام، আল্লাহ তবারক ও তাআলার আমরার উপরে লাখো কুলুর এহসান, বেশুমার এহসান যে রব্বুল আলমিন আমরা মুমিনের ঘরে জন্ম দিচ্ছেন, যার কারণে আমরা ইমানের কদরদানি করতাম। আর খাস করে আমরার ভিতরে তকওয়ারে ফয়দা করতাম। তকওয়ার মতলব হইল আল্লাহর ডর রে, আল্লাহর খাসিয়ত রে আমরার দিলের মধ্যে ফয়দা করতাম। আল্লাহরে ডরানির মতলব হইল, আল্লাহরে ডরানির মতলব ইকার না যেন আমরা বাঘ দেখিয়া জেলার ডরাই, জঙ্গলের বাঘেরে দেখিয়া জেলা ডরাই, বা কোনো জীবজন্তু বেনমুনার কোনো জিনিস দেখিয়া ডরাই, আমরা দিলের একটা ডর আয় যে কোনো জিনিস হোক। খাস করে আমরা জেলা একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই পারছি, আর এক্সাম্পল দিয়ে জেলা জঙ্গলের বাঘ দেখলে আপনার কিলা ডরাইবা, কারণ জঙ্গলের বাঘে ফাইলে তো আমরা আর রাখতো না। এরকম ইগু ডরানি মতলব না, এখানে আইদ রাবা বেনমুনার কোনো বস্তু দিকে আমরা ডর হামাই যায়, বা কোনো মানুষ যদি ফাঁস লাগিয়া মরে বা কোনো কিছু দিকে বেনমুনার আমরা ডর হামাই যায়, ইগু ডরানি মতলব না আল্লাহরে। আল্লাহনের ডরানির মতলব হইল ওখান যেন আল্লাহ যেটা হুকুম দিছন ওটারে আমরা মানতাম। আল্লাহ কোরআনে করিমের মধ্যে যেটা হুকুম দিছন ওটারে আমরা মানতাম। যেমন লেখান আল্লাহ হুকুম দিছন নামাজ পড়ার, আমরা নামাজরে পড়তাম, রোজা রাখার রোজারে রাখতাম, জকাত আদায় করবার জকাতরে আদায় করতাম। এরকম আল্লাহ যত ধরনের আল্লাহ হুকুম দিছন আমরা হালাল খাইবারলে হালাল খাইতাম, হারাম খাইতাম না। যত ধরনের হুকুম দিছন আল্লাহর আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সব হুকুমরে আমরা মানতাম। অগু মানার নাম হইলে আল্লাহরে ডরানি, অগুরে খোয়ায় তকওয়া। যে সময় আমরা তকওয়া থাকবো আমরা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হইম। আর যদি আমরা তকওয়া থাকি না, আমরা দুনিয়ার মধ্যেও নাকাম হইম, আখিরাতের মধ্যে নাকাম হইম। যে সময় পর্যন্ত আমরা ভিতরে আল্লাহর ডর থাকতো না, খাসিয়ত থাকতো না, তে আমরা হর হুকুমরে সহিভাবে আদায় করতে পারতাম না। ওটার লাগে তকওয়া আমরা ভিতরে ফয়দা করতাম। তকওয়া যদি আমরা ভিতরে থাকে আমরা কোনো ধরনের নাফরমানি করতে পারতাম না, কারণ আল্লাহর ডর আমরা ভিতরে যে সময় ফয়দা হয়ে যাব তে আমরা কোনো দিন নাফরমানি করতে পারতাম না। যার কারণে এক ফির আসলা, ফিরে একজন মুরিদরে তোরা জলদি খিলাফত দিলাইতলা, বাকি মুরিদ দেখলে হইতেন আমরা অতদিন থেকে হজরতর খেদমত আসলি, হজরতে ই বেটা নয়া আইলা, এই বেটারা খিলাফত দিলাইলা, আমরা অতদিন থেকে হজরতর খেদমত আমরা আবার খিলাফত দিলা না। তে বাদে ফির সাহেব এইটা খবর পাইলিছন, ফির সাহেবে খবর পাই সারারে ডাকিয়া আনছন, আনিয়া সারা রাতে এখন চাকু দিছন আর একটা মুরুগ দিছন। চাকু আর মুরুগ দিয়া কইছেন আপনার এমন জায়গাত জাক্কা, ওলা জায়গাত জাক্কা গিয়া অগু জবখরিয়া লইয়া আঁকা, যে জায়গাত কেউরে দেখতা না, কোনো কেউ আদম কোনো কোনো মানুষ এক নাই, ওলা জায়গাত জাক্কা যেন কোনো কেউ দেখেন না। তো সারা গেলা গিয়া যতজনরে দিলা সারা জবখরিয়া লিয়া আইলা লুকাই লুকাই জায়গাত। সেও জঙ্গলে জবখরিয়া আনছে, সেও ফালর সিফাত দিয়া জবখরিয়া আনছে, সেও ওলা জায়গাত গেছে, কোনো মানছে দেখেন না। কিন্তু যে মাঞ্চরে ফির সাবে খিলাফত দিলাইছেন জলদি আর জলদি, এই মানছে মুরুকিগু জব করার জায়গা পাইছে না, হাত তাকে ওলা আন্দর জায়গার মধ্যে গেছে, কিন্তু কোনো আদম বলা আদম জাত নাই, ওলা জায়গাত গেছে কোনো আদম জাত নাই। ও জায়গাতো হে কিন্তু কইছে আদম জাত তো নাই, কিন্তু আল্লাহ তো আছেন, আল্লাহ তো দেখা, কিন্তু হে কোনো জায়গাও তালি পাইছে না, কি তালি ওতালি হে মুরুখ ঘুরে লিয়াই গেছে, কারণ কোনো জায়গা হে ইলা পাইছে না। কোনো জায়গাত ইলা পাইলে কোনো মানুষ তো পাইছে না, কিন্তু আদমজাত তো কোনো পাইছে না, কিন্তু আল্লাহ তো দেখরা হে এখন কইছে, আল্লাহরে তো পাইছে হে, আল্লাহরে আল্লাহ দেখরা, যার কারণে আল্লাহ দেখার কারণে হে কোনো জায়গাত ইলা পাইছে না যেন সেও দেখরা না, হে জব করি আনতো। তো ফির সাবর গেছে আওয়ার বাদে ফির সাবে কইলা সারাই জব করি লিয়াইছেন, আপনি কিতালি জব করি লিয়াইলে না? তে কইলা হজরত আমি তো জব করবার জায়গাও পাইছি না, আমি ইলা জায়গা পাইছি কোনো জায়গাত কোনো আদম জাতে দেখরা না, কোনো মানুষে দেখরা না, কিন্তু আমি তো জেহেনের মধ্যে আইছে আদম জাতে যদি আদম জাতের মালিক অর্থাৎ আল্লাহ তো দেখরা, আল্লাহ তো দেখরা আমি জব করিয়ার, যার কারণে আমি ইলা কোনো জায়গাও পাইছি না যেন জব করা। যার কারণে মহতরম সামিয়াইনে কেরাম আমি ওখান কইবার সিগার আমরা ভিতরে আল্লাহর ডর আর খৌফ হইতো। আল্লাহর ডর আর খৌফ আর মতলব ওখান দেন আমরা বাঘ দেখিয়া জেলা ডরাই, আমরা কোনো বেনমুনার বস্তু দেখিয়া ডরাই, ইগু ডরানি মতলব না।
আল্লাহরে ডরানির মতলব হইল আল্লাহ যেগুলা জিনিসের হুকুম দিছন ওগুলা হুকুম রে, আল্লাহ যেগুলা জিনিসের হুকুম দিছন ওগুলারে আমরা পালন করতাম, ওগুলারে মানতাম, ওগুলার উপরে আমল করতাম। আল্লাহ হুকুম দিছন, আমি খইয়াও দিলাইছি যেন নমাজ পড়বার হুকুম দিছন, জকাত দেওয়ার হুকুম দিছন, নমাজ রোজা জকাত হজ। এরকম আল্লাহ মানা করছন হারাম খাওয়া থাকি হালাল খাওয়ার হুকুম দিছন, সুদ খাওয়াতি মানা করছন, ঘুষ খাওয়াতি মানা করছন। এরকম বিভিন্ন ধরনের যত জাতির জিনিস আছে, সুদ ঘুষ জুয়া, যত ধরনের হারামকারী আছে না হারাম খাম আছে, ও সব খামটি আল্লাহ মানা করছন। যার কারণে আমরা ইটাতি বাঁচিয়া থাকতাম, আমরার মধ্যে খসিয়ত পয়দা করতাম, আল্লাহর ডররে পয়দা করতাম। যদি আমরার মধ্যে আল্লাহর খসিয়ত পয়দা হতে আমরা সবচেয়ে দিয়ে মজ্জত বনমু, ইজ্জতি বনমু, সম্মানী বনমু, দুনিয়ার মধ্যেও সম্মানী বনমু আর আখেরাতের মধ্যেও সম্মানী বনমু। আল্লাহ তাআলা কইতরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে দিয়ে মজ্জত আর সম্মানী আর ইজ্জতি ও মানুষও যে মানুষের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ডর আছে, আল্লাহর ডর আর খৌফ আছে। এই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে দিয়ে দামি আর ইজ্জতি আর সম্মানী এই মানুষ। আমরা ভিতরে যার কারণে তকওয়ারে ফয়দা করতাম, খাসিয়তের ফয়দা করতাম। আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইতরা ও ইমানদার হত তুমি তাহলে তকওয়ারে অবলম্বন করো, তকওয়ারে এখতিয়ার করো, হাক্কা তুকাতি জেলা আল্লাহরে ডরাও। ডরানির মতলব তকওয়ারে এখতিয়ার করা। আল্লাহরে তুমি তাই ওলা ডরাও, ও ইমানদার হল আল্লাহরে তুমি তাই ডরাও জেলা ডরাইতে লাগে, জেলা ডরানির আল্লাহর হক ওলা ডরাও, অর্থাৎ হকিকিভাবে তকওয়ারে অবলম্বন করো। আর তুমি তাই মরিও না, আল্লাহ কইতরা কাফির অবস্থা তুমি তাই মরিও না, একমাত্র মরলে তুমি তাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি তাই একমাত্র শুধুমাত্র মুসলমান অবস্থাত মরো, মুমিন অবস্থাত মরো, কাফির অবস্থাত মরিও না। কারণ কাফির অবস্থা যদি মারা যায় তে জিন্দগির মধ্যে জন্নতর মধ্যে যাইতে পারতা না। যার কারণে আল্লাহ কিতা কইতরা আমরা মুমিন মুমিন অবস্থাত মারা যাইতাম, আর মুমিন অবস্থাত মারা গেলে আমরা ইমানের উপরে মেহনত করা লাগবো, ইমানরে মজবুত বানাইতে লাগবো। আর ইমানরে মজবুত বানাইতে লাগে কয়েকটা খাম রে করতে লাগবো। এক নম্বর খাম হইল নমাজ রে পড়তে লাগবো, 5 ওয়াক্তর নমাজ রে জমাতর সহিতে, তকবীর উলার সহিতে, ইখলাসর সহিতে, খুশু ও হুজুর সহিতে, খুশু ও হুজুর সহিতে দিল ও দিমাগ লাগাইয়া, বিলকুল দিয়ান লাগাইয়া, দিল ও দিমাগ লাগাইয়া মানে পড়া লাগবো, যেন আল্লাহ আমারে দেখরা ওলা ইবাদত করতা হয়। যদি নমাজের সহি মতে পড়ি তে আমরা ইমান মজবুত হইব, আমরা হর ধরনের বুড়াই থাকি, হর ধরনের নাফরমানিতে বাঁচিয়া থাকুন। কারণ নমাজে আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইতরা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নমাজে মঞ্চরে বেহায়া থাকি, মঞ্চরে গুনাতি বাঁচাইয়া রাখে, মঞ্চরে গুনাতি বাঁচায়, মঞ্চরে নাফরমানি থেকে বাঁচায়। হর ধরনের দুনিয়ার যত বদকারি আছে, গুণা আছে, নাফরমানি আছে, ওটা থেকে নমাজে বাঁচায়। নমাজরে যদি আমি নমাজের মতন যদি ফড়িলাই আমরা হর ধরনের নাফরমানিতে বাঁচি দিম, আমরা হারাম খাওয়াতে বাঁচি দিম। নমাজরে সহি মতে যে সময় পড়িলিম, আর যে সময় আমরা নমাজরে সহি মতে পড়তাম মা তে আমরা নমাজরে সহি মতে পড়তাম মা, নমাজ আমরা সহি মতে আদায় হইতো না তে আমরা নমাজও পড়মু গুনাও করমু, নমাজও পড়মু চুরিও করমু, নমাজও পড়মু মানুষের গিল্লাও করমু, নমাজ পড়মু মানুষের গিফতও করমু, নমাজ পড়মু মানুষের নিন্দা করমু, নমাজ পড়মু মানুষের হকরে দাবিয়া খাইমু, নমাজ পড়মু মানুষের আইলরে দাবিয়া নিমুগি, জমিনের আইল দাবিয়া নিমুগি, মানুষের মাটি সীমা ঠেলিমু, নমাজ পড়মু হর ধরনের নাফরমানি করমু। কারণ আমরা নমাজ যেলা পড়তে লাগে আল্লাহ হুকুম দিচ্ছেন ইলা নমাজ রে পড়িয়েন না। নমাজের ফরাইজ ওয়াজিবাত সুনন মুস্তাহাব্বাত হর এক বস্তুর লক্ষ্য রেখে যে সময় আমরা নমাজ পড়মু এ সময় আমরা দুনিয়ার মধ্যেও কামিয়াব হইম, আখেরাতের মধ্যেও কামিয়াব হইম, হর ধরনের নাফরমানিতেও আমরা বাঁচিয়া থাকমু। আর কিয়ামতের দিনও বাবু সলাতর গেট যে ওই সলাতর গেটে দিয়ে আমরা প্রবেশ করবো। যার কারণে আমরা নমাজের সহি মতে আদায় করতাম। নমাজের যে সময় সহি মতে আদায় করবো আমরা ইমানও মজবুত হইব, ইমান যে সময় মজবুত হইব আমরা হর ধরনের নাফরমানিতেই বাঁচিতে পারবো। শয়তানে আমরা রূপে আক্রমণ করতে পারতো না, শয়তানে আমরা অস্বস্যা দিতে পারতো না, শয়তানে আমরা রূপে নাফরমানিত মুক্তলা করতে পারতো না, আমরা লগে লগে বাঁচি যাই। যার কারণে আমরা নমাজরে সহি মতে আদায় করতাম, নমাজের হর এক বস্তুর লক্ষ্য রাখিয়া নমাজরে আদায় করতাম। আর 2 নম্বর হইল ইমানরে মজবুত করনেওয়ালি বস্তু হইল 2 নম্বর হইল আমরা কিতা করতাম হালাল মাল রে খাইতাম। হালাল মাল অর্থাৎ হালাল খামাই হইতো, আমরা খামাই দেখতাম আমরা হক হালাল পয়সার খামাই হইতো, আমরা হারাম পয়সা হইতো না, হারাম জিনিস খাইতাম না। যদি হারাম গেজা খাই আমরা, যদি হারাম খানি আমরা খাই, হারাম এক লুকমা খাই, যে 40 দিন পর্যন্ত আমরা এবাদত কবুল হইতো না, ইয়াদ রাখা। যার কারণে আমরা সব সময় কিতা করতাম হারাম লুকমা খাইতাম, হালাল গেজা খাইতাম, হারাম বাদী আল্লাহ লিপসা করাইতে না। তাহলে আল্লাহর কাছে হর সময় দোয়া করতাম ও আল্লাহ হারাম আল্লাহ আমরা হালাল গেজা খাওয়াইও, হারাম তোর বাদী লিপসা খান করাইও না, হারামর দিকে দিয়ে লালচ করাইও না,
হারাম আজকাল দেখা যায় আকসর কামাই হারাম। দেখা যায় মানছে আজকাল হালাল হারাম কিচ্ছু তুকাই না, খালি পয়সা লাগে, খালি বেশ লাগে, খালি বেশ লাগে, খালি বেশ লাগে। যার কারণে আমরা কিতা করতাম, হালাল কামাই টুকাইতাম, হালাল কামাই থুড়াও হোক আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে শরীরের মধ্যে আল্লাহ তো আপনার খামাইয়ের মধ্যে বরকত রে দান করিয়া দিবা। আল হালাল খাইয়া যে সময় ইবাদত করবা আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার ইবাদত রে কবুল ফরমাইবা। আর হালাল খাইলে থানবী সাহেব কিতাবের মধ্যে লেখরা যেন নেকি করার মানুষের কুওয়াত পয়দা হয়, মানুষের আকল বাড়ে, মানুষের দিমাগ বাড়ে হালাল খাইলে। আর হারাম যদি আমরা খাই তে আমরা কোনো ধরনের এবাদত কবুল হইতো না। হাত তাকে এক লুকমা যদি আপনি হারাম খাইন 40 দিন পর্যন্ত আপনার এবাদত কবুল হইতো না, ইয়াদ রাখবা। আর যে সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবা, এক হাদিসের মধ্যে ফরমাইতেন নবীজিয়ে, যে সময় আপনি হারাম খাইয়ে দোয়া করবা কিন্তু আপনি সফরের অবস্থা তো আল্লাহ তবারক ওয়া তাআলা মুসাফিরের দুয়ারে কবুল ফরমাইন, কিন্তু আপনি হারাম খাইয়া যে সময় দোয়া করবা বা আপনি হারাম হারাম আপনার খামাই, আপনার বিজনেস হারাম থাকেতে, আপনার খামাই হারাম থাকেতে, আপনার যে কোনো জিনিস আপনার যদি হারাম খামাই থাকে, আপনার খানি যদি হারাম থাকে, তে আপনি আল্লাহর কাছে বিপদও পড়লেও বা যে সময় যদি খান দিয়া দোয়া করেন আল্লাহ আপনার দুয়ারে কবুল ফরমাইতা না। আল্লাহ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আপনার দুয়ারে আল্লাহ কবুল ফরমাইতা না। কারণ আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন আপনি দোয়া করবা হারাম খাইয়া, ইয়া রব্বি, ও আল্লাহ ও আল্লাহ। আর সারা আপনি অত পেরেশানির মধ্যে আছেন, অত গর্দ গোবার, আপনার পরাগন্দা হাল, আপনার কোনো হালত সহি না, সফরের মধ্যেও আপনার কোনো জাতি সহি না, হালাকে সফরের মধ্যে আল্লাহ তাআলা মুসাফিরের দুয়ারে খালিয়াতে ফিরিয়ে দিন না, কিন্তু আপনার খানি হইলো হারাম, আপনার গিজা হইলো হারাম, আপনার খামাইও হারাম। যার কারণে হারাম হওয়ার কারণে আপনি যদি দোয়া করবা আল্লাহ কবুল ফরমাইতে না। নবীজি কইতরা আগে ফরমাইতে দেন অমাতামুহু হারামুন অমালবাসুহু হারামুন অমাশরাবুহু হারামুন অমালবাসুহু হারামুন ওয়াগুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু। কইতরা দেন তো আপনার খানি হারাম, মাতামুহু হারামুন, আপনি যেটা জিনিস খাইতরা এটা হারাম খাইতরা, ও মাশরাবুহু হারামুন, আপনি যে জিনিস পান কররা এই জিনিস হারাম পান কররা, পান কররা আপনি। ও মাশরাবুহু ও মালবাসুহু হারামুন, আর যেটা জিনিস আপনি ফিন্দিতরা উড়িতরা এটা হারাম ফিন্দিতরা উড়িতরা। আপনার কারবার হারাম হওয়ার বাদে সারা কিছু হারাম হয়ে যাব। ও মাশরাবুহু মালবাসুহু হারাম ও গুজিয়া বিল হারাম। আর এই মানুষ যে কিতা হইছে, হারাম থেকে লালন পালন হয়েছে এই মানুষের, হারাম থেকে এই মানুষ বাড়তে আছে, মানে হারাম খাইয়া মানে বাড়তে আছে। যে সময় হারাম খাইয়া এই মানুষের লালন পালন হইব, এই মানুষে হারাম পালন খাইয়া ফালা হইব এই মানুষরে, মাল ওজিয়া বিল হারাম ফান্না ইস্তাজা বলে আমি দোয়া কিলা কবুল ফরমাইম। কারণ আপনার খানিও হারাম, আপনার পান করাও হারাম, আপনার ফিন্দা উড়াও হারাম, আপনার লালন পালন করাও হারামর দ্বারা। আর যে সময় আপনি হারামর দ্বারা লালন পালন করা হইব সারাটা হারাম হয়ে যাব, শরীরের রক্ত ই ফুটাইন হারাম হয়ে যাব, আর ই ফুটাইন লিয়ে আপনি জন্নতর মধ্যেও যাইতে পারতা না। সারাটা যে সময় হারাম হয়ে যাব তে আপনার দুয়ারে আল্লাহ কিলা কবুল ফরমাইবা। হারাম যে সময় খাইম আমরা ইমান কমজোর একবারে হয়ে যাব। আর হারাম খাওয়ার বাদে এক লুকমা হারাম খাইলে 40 দিন পর্যন্ত ইমানচর এবাদত কবুল হয় না, ইকান খেয়াল রাখবা। যার কারণে আমরা সবসময় চেষ্টা করতাম হারাম হালাল খাইতাম, আমরা খারবাল হালাল হইতো, আমরা যেটা খামাইতাম হক হালাল হইতো, আমরা টাকা পয়সা যেটা হক হালাল হইতো। হালাল তোরা কমও কিন্তু হালালও আল্লাহ বরকত রাখিয়া তৈছন। কারণ নবীজি এক হদিসের মধ্যে আইছে এক জমানা ওলা আইব যেন মানছে ইখান চাইতো না, যেন হালালর দিকে যে চাইতো না, আমিনাল হালালি আমিনাল হারামি, খালি মানছে চাইব পয়সা পয়সা পয়সা, খালি পয়সা লাগে, বেশ লাগে, খালি বেশ লাগে। তার কারণে এই জমানা আই গেছে, এই জমানা যার কারণে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা বাঁচাইয়া রাখতা, আমরা হারামর দিকে দিয়ে লিপসা করাইতা না। খাস করি আর জমিনের মধ্যে আম হয়ে গেছে, সুদ দেখা যায় ঘরে ঘরে সুদ, বন্দনা কিতা গুট, এর বাদে কত ধরনের সুদের হালত আছে, কত ধরনের ব্যাংকে মানে সুদ দেয়, এটা মানে সীমা নাই। আল্লাহ তবারক ওয়া তাআলা বাঁচাইয়া রাখতা, এটা সুদর ওলা খাস গুণা, বড় গুণা, সুদর সীমা নাই। আল্লাহ তবারক নিজের আর লগে 70 বার জিনা করিয়া বদকারি করিয়া জেলা গুণা হয়, সুদ খাইলে অত বড় গুণা, কমসে কম সুদর গুণা একটা। যার কারণে সুদ ঘুষ ইত্যাদি বাঁচিতাম, বন্ধক মাটি রাখাতে বাঁচিতাম, আল্লাহ বাঁচাইতা বন্ধক মাটি রাখা থাকি। কারণ বন্ধক মাটি রাখার বাদে আপনি যখন ফায়দা উঠাইবে আগু সুদ হয়ে যায়। যার কারণে বা আপনি কোনো মানুষের আওলাদ দিছন, আওলাদ দিয়ে হে পয়সা দিতে পারেন না করে তারে দি কোনো জোর করাইয়া খাম করাইতে দেন, অমুক কাম আমারে করিয়া দে, অমুক কাম আমারে করিয়া দে, যে খাম যেগু করাই তারা ফায়দা আপনি উঠাই তারা আগু সুদ হয়ে যায়। যার কারণে মোহতরম সামিঈন একরাম, আমরা এই কথার খেয়াল রাখতাম, এই কথার লক্ষ্য রাখতাম যেন আমরা কামাই হালাল হইতো। কারণ খামাই যদি হারাম হয়ে যায় আমরা কোনো কিচ্ছু খাম দিত না, সারাটা বেকার হয়ে যাব।
আমরা আউলাদরে যেটা খাওয়াইমু, আউলাদ খাইয়া নাফরমান বনবা, বাদে আপনি অত কষ্ট করি আউলাদে ফালিছুন, কিন্তু আউলাদে আপনার লগে নাফরমানি করবা। কারণ আপনি আউলাদরে লালন পালন করছেন, ফালিছুন হারাম খাওয়াইয়া যে সময় ফালিছুন গিয়ে আপনার লগে বালাই কিলা করবো। যার কারণে আমরা আউলাদরে সন্তানরে হালাল খাওয়াইতাম। সুদর দিকে দিয়ে আল্লাহ লিপসা করাইতো না, গুসর দিকে দিয়ে আল্লাহ লিপসা করাইতো না। এরকম যত ধরনের হারামকারী আছে, হারাম খামাই আছে, এটাতে আল্লাহ বাঁচাইয়া রাখতো। যদি হারাম থেকে আপনাইতে বাঁচেন না, হালাল যদি খামাইন না, তে সারাটা আমরা বেকার হয়ে যাব। সুদ ঘুষ এটাতে আল্লাহ হেফাজত ফরমাইতা। মোহতরম সামিঈন একরাম, 3 নম্বর জিনিস হইল আমরা ইমানরে যে জিনিসে মজবুত করব, ইমানরে মজবুত হলে সিলা রহমি, আমরা সিলা রহমি করতাম। সিলা রহমির মতলব হইল ওখান যে আমরা রক্তর যেগুলা কুটুম আসন, ব্লাডর কুটুম যারা রক্তর যেগুলা কুটুম আসন, এরার লগে আমরা সম্পর্ক রাখতাম, এরার লগে আমরা তাল্লুকরে জুড়তাম, তাল্লুকরে ভঙ্গ করতাম না, এরার লগে সম্পর্করে ভঙ্গ করতাম না। নিজের যেগুলা রক্তর যেগুলা কুটুম আসন, এরারে হর সময় আমরা সাহায্য করতাম, এরারে আমরা দেখভাল করতাম, এরারে হর সময় এরার বাড়ির যেতাম, এরার লাগি দোয়া করতাম, এরারে জানি মালি মদত করতাম, হর সময় নিজের জান দি নিজের মাল দি সাহায্য করতাম, হেল্প করতাম হর সময়। যে সময় আমরা সিলা রহমি করমু, নিজের রক্তর কুটুমের লগে আমরা মানে তাল্লুক রাখমু, এরারে জানি মালি মুদদ করমু, তে আমরা আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা ইমানরে মজবুত করিয়া দিবা। কারণ সিলা রহমি যদি থাকে না, তে এই মানুষের প্রতি আল্লাহ তার রহমতের উঠাইয়া নিন কি। যার কারণে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সিলা রহমি করবার তৌফিক রে দান করিয়া দিতা। 1 নম্বর হইল ইমানরে মজবুত করার বস্তু ইয়াদ রাখবা, নমাজ রে 5 ওয়াক্ত নমাজ রে জামাতের সহিত আদায় করা। আর 2 নম্বর হইল ইমানরে মজবুত করার বস্তু হইল হালাল খামাই হইতো, হক হালাল খামাই হইতো আমরা। আর 3 নম্বর হইল সিলা রহমি আমরা করতাম বেশ বেশ করি। আরো বিভিন্ন ধরনের খাম আছে, এগুলা খাম আমরা করতাম। যদি আমরা করি, তে আমরা ইমানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মজবুত করিয়া দিবা। আর ইমান যে সময় মজবুত হয়ে যাব, আমরা দুনিয়াইতো মানে শান্তি পাইমু, আখেরাতের মধ্যে শান্তি পাইমু। মরতে সময় আখেরাত ইমান লইয়া যাইমু, জান্নাতের মধ্যে যাইমু। যার কারণে আর ইমান যদি কমজোর হয়ে যায়, আমরা কথা তো ইমান দেখি পারে, কারণ ইমান কমজোর হওয়ার বাদে কোনো ধরনের আপনি পাও ফিসলিবার হর সময় ডর থাকবো। তাহলে ইমানরে আমরা মজবুত বানাইবার চেষ্টা করতাম, ইমানরে আমরা হর সময় ইমানের তলে মেহনত করতাম। ইমানের তলে মেহনত করা আমরা লাগি জরুরি হইল। এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বেলেগ আয়াতের মধ্যে ফরমাইতরা, আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। ফরমাইতরা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও ইমানদার হল, ও কামিল মুমিন হল, তুমি তান কিতা করো, তাকওয়ারে অবলম্বন করো, তাকওয়ারে এখতিয়ার করো। তাকওয়া অর্থাৎ আল্লাহরে ডরানি। আমি অজাহত করি আগে দিলাইছি, এ কথারে ক্লিয়ার করিয়া দিলাইছি, যেন আল্লাহরে ডরাও। তুমি তান হকিকিভাবে আল্লাহরে ডরাও, অর্থাৎ আল্লাহ যেগুলা হুকুম দিছ নগরারে মানো, নমাজ রোজা জকাত এগুলার তুমি তান কিতা করো মানো। আর বাদে আল্লাহ কিতা কর মাইতরা, আমানুত্তা ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি তান হাসা মাতো, কাওলান সাদীদা সিধা কথা কও, অর্থাৎ হাসা মাতিও, হর সময় সত্য কথা কইও, কোনো সময় মিছা মাতিও না। কারণ মিছা মাতে মানুষের ধ্বংস করে। আসিদকু ইনজি ওয়াল কিযবু ইউহলিক, সচ্চাইয়ে মানুষের কিতা করে নাজাত দে, জান্নাতের মধ্যে লইয়া যায়। আর মানুষে যদি মিছা মাতনতে মানুষের ধ্বংস করবো, কারণ মিছা মাতে মানুষের গলত রাস্তা দেখাইয়া দে। আর গলত রাস্তা কিতা হয়, মানে মানুষ আস্তে আস্তে জাহান্নামের মধ্যে লইয়া যায় গলত রাস্তায়। তার কারণে হর সময় আমরা কিতা করতাম, হাসা মাতিতাম। যদি আমরা হাসা মাতি, তে হাসা মাতিলে আমরা হাসা মাতার কারণে আমরা সত্য রাস্তা দেখমু, সিধা রাস্তা দেখমু। আর সিধা রাস্তা পাই আমরা যে সময় চলমু, আমরা জান্নাতের মধ্যে যাইমু। আর যদি আমরা মিছা মাতি, তে আমরা বুড়া রাস্তাত আমরা যাইমু গি। আর বুড়া রাস্তার যে সময় গিয়ে আমরা চলমু, আমরা বুড়া রাস্তা জাহান্নামের মধ্যে লইয়া যাইব। অতালি কোনো সময় মিছা মাতিবা না। আজকাল মিছা মাত আম হয়ে গেছে, যেন মানুষে মিছা মাতিয়া কইব আমি মিছা মাতিছি না, এগুলো তো আমি ডং করছি। ডং করিয়াও মিছা মাতা কোনাহে কবিরা ইয়াদ রাখবা। এরকম বাজে এখন ডং করিয়া বাজে মিছা মাতিয়া এখন না, এগুলো তো আমি একটা বাহানা করছি। মিছা মাতর নাম এখন বদলিলাই, ইয়াদ রাখবা। মিছা মাতর নাম রে বদলিলে মিছা মাত হরি যায় না, ইয়াদ রাখবা। মিছা মাতু রইব, গুনাহে কবিরা হইব। যার কারণে ডং করিয়াও মিছা মাতক্কা বা কোনো বাহানা করক্কা, এগু মিছা মাত হইব। যার কারণে আমরা মিছা মাততে বাঁচিতাম। নবীজি 3 বার কইতা, ওয়াইলুন, এই মানুষ ধ্বংস হোক, যে মানুষ আশাইবার লাগি মানুষের মিছা মাতিছে, মানুষের আশাইবার লাগি মিছা মাতিছে। যার কারণে আমরা বাঁচিয়া থাকতাম, মিছা বিলকুল মাতিতাম না। যদি আমরা মিছা মাতি, আমরা দুনিয়া আখিরাতের মধ্যে ধ্বংস হয়ে যাব। যার কারণে এইটা মানে মিছা মাত আম হয়ে গেছে জমিনের মধ্যে। এরকম আমরা কিতা করতাম না, চুরি করতাম না।
চুরি করার মতলব হইল কোনো ধরনের ফরর হক আমরার মধ্যে থাকতো না। আমরা যদি ফরর হক যদি থাকে, তে আমি যত সময় পর্যন্ত তার গেছে গিয়ে মাফি চাইতো না, মাফ হইতো না, আর যত সময় পর্যন্ত আপনি মাফ করাইছেন না, তে আপনি জন্নতর মধ্যে যাইতে পারতেন না। কারণ হদিসের মধ্যে, আর এক হদিসের মধ্যে নবীজি ফরমাইতে দেন শহীদর হর গুণা মাফ করিয়া দেওয়া হয়ে যায়। আল্লাহর রাস্তা যেন শহীদ হয়ে জিতরা, শহীদ হয়ে গেছেন, এই মানুষের হর ধরনের গুণারে মাফ করিয়া দেওয়া হয়। কিন্তু হকুকুল এবাদ দেয়ন, অর্থাৎ হকুকুল এবাদ ফরর হক যে গুণিগুণরে মাফ করিয়া দেওয়া হয়। তার কারণে খবরদার কোনো সময়ও চুরি করা অর্থাৎ ফরর হক মারিয়া খাইবা না। ফরর হক মারা কিনা? ফরর হক মারা হইল সেউর জমিন ঠেলিয়া নেওয়া, আইল ঠেলিয়া নেওয়া, সেউর সেউর সীমা ঠেলিয়া নেওয়া, এরকম গিবত করা, এর বাদে কেউর ইজ্জতরে নষ্ট করা, কেউ নিন্দা করা, গিল্লা করা, এরকম বিভিন্ন ধরনের ফরর হক আছে। আপনাইতে জানরা বেশিও জানরা, যার কারণে ফরর হকটি আমরা বাঁচিয়ে থাকতাম। খবরদার ফরর হকে দিয়ে লালচ করাইবে না। আর আল্লাহর কাছে খান দিয়া তাহাজ্জুদের রক্ত উঠিয়া দোয়া করতাম যেন আল্লাহ আমরা ফরর হকের দিকে দি লিপসা করাইও না, লালচ করাইও না। ফরর হক বড় খতরনাক জিনিস। ফরর হকে মানুষরে ধ্বংস আর বরবাদ করিলে, তার কারণে ফরর হকটি বাঁচিয়ে থাকতাম। আর 3 নম্বর জিনিস হইলে আমরা কোনো দিনও আল্লাহর লগে শিরিক করতাম না, কুফুরি করতাম না। কারণ শিরিক গুনারে আল্লাহ মাফ করিয়া দিন না। আল্লাহ কুরআনের মধ্যে ফরমাইছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া সব গুনারেও মাফ করিয়া দেন, আর শিরিক আল্লাহ মাফ করিয়া দেন। অর্থাৎ শিরিক করতাম না। খবরদার শিরিকি কুফুরি গুনাহ করবা না। শিরিকি কুফুরি গুনাহ করলে আর মাফ হইতো না। আর যে সময় মাফ হইতো না, আপনি জান্নাতের মধ্যে যাইতে পারতেন, আপনার ঈমান যাইব। খতরনাক কথা, ইমানের আমরা হেফাজত করতাম, ইমানের উপরে মেহনত করতাম, ইমানের উপরে মেহনত করে ইমানরে মজবুত বানাইবার চেষ্টা করতাম। কারণ ইমান যদি আমরা মজবুত হয় না, তে আমরা মরতে সময় ইমানরে লইয়া যাওয়া মুশকিল হয়ে যাব। আর ইমানরে যে সময় লইয়া যাওয়া মুশকিল হয়ে যাব, তে আমরা বাদে যদি ইমানের কলিমা লইয়া মরতে পারি না, তে আমরা জান্নাতের মধ্যেও যাইতে পারতাম না। যার কারণে ইমানের তলে আমরা মেহনত করতাম, আমরা মানুষের আইব চাইতাম। আমরা একটা যে বেমার, আমরা একটা রোগ আম হয়ে গেছে যে আমরা নিজের আইবর দিকে দি চাই না, আমরা নিজের আইবর দিকে দি চাই না, আমরার ভিতর কিতা বেমারি আছে, আমরার ভিতর কিতা কমি আছে, এটা আমরা চাই না, আমরা খালি মানুষের দিকে দি চাই। ইয়াদ রাখবা, যদি আপনি মানুষের আইবর পিছনে পড়ে যায়, মানুষের খরে যদি পড়ে যায় আপনি, তে আল্লাহ তবারক তাআলা আপনার আইবর পিছনে পড়ে দিবা, আপনার খরে পড়ে দিবা। আর যে সময় আল্লাহ তবারক তাআলা আপনার খরে পড়ে দিবা, আপনার আইবর পিছনে পড়ে দিবা, আপনি রুসুয়া আইবা, দুনিয়া আখিরাতের মধ্যে আপনি রুসুয়া আইবা। চাহে আপনি গরর মধ্যে হক্কা, আপনি বেজ্জত হইবা, রুসুয়া হইবা, শর্মিন্দা হইবা, আপনার অপমান করা হইব। চাহে গরর ভিতরে বয়া থাকুন, বইতে থাকুন, অনর মধ্যেও আপনার রুসুয়া করা হইব, শর্মিন্দার অপমান করা হইব। যার কারণে আমরা কোনো মানুষের আইবর করে পড়তাম না, কোনো মানুষের আইবরে দেখিয়াও দেখতাম না, আমরা নজরআন্দাজ করে লইতাম, দেখিয়াও দেখতাম না। কারণ মানুষের আইবর যে সময় আমরা পিছনে ফড়ি দেইমু, তে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরার আইবর পিছনে পড়ে দিবা। আর আল্লাহ তবারক ওয়া তাআলা যে সময় আমরার আইবর পিছনে পড়ে দিবা, আমরা যদি গরও বুয়াত থাকি, তবে মনও রুসুয়া হই, মনও শর্মিন্দা হই, মনও বেইজ্জত হই, মনও অপমান হইমু। যার কারণে আমরা মানুষের আইবর পিছনে পড়তাম না। আমরা দেখা যায় খালি মানুষের আইব চুগলখুরি করাত, অনর খবর গিয়া হন খাওয়া, দৈয়সি করা, লাগাবাজি করা, লাগাবাজা করা আমরা আম হয়ে গেছে। আমরা এই গুনাও মনে করি না। বুখারী শরীফের হাদিস, নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইতরা, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সুগলকুর কোনোদিন জান্নাতের মধ্যে যাইতে পারত না। দয়সি যারা মাঞ্চ করে, লাগাবাজা যারা মাঞ্চ করে, অনর কথা গিয়া হন লাগায়, হনর কথা অন লাগায়, এই মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারত না। যত সময় পর্যন্ত এই মানুষের সুগলকুরির সাজা দেওয়া হয়েছে না, দয়সির সাজা দেওয়া হয়েছে না, লাগাবাজার সাজা দেওয়া হয়েছে না, অত সময় পর্যন্ত এই মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারত না। যার কারণে আমরা সুকলকুরি থেকে বাঁচিয়া থাকতাম, লাগাবাজার থেকে আমরা বাঁচিয়া থাকতাম, গিল্লা গিফত করাতে মানুষের বাঁচিয়া থাকতাম। যদি আমরা বাঁচি না, তে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারতাম না, আমরা জান্নাতি মাহরুম হয়ে যাম, দুখুলে আউয়ালে থেকে মাহরুম হয়ে যাম। আমরা যার কারণে ইমানের তলে মেহনত করতাম। আর খাস করে মোহতারাম সামিয়াইন কেরাম, আমরা ইমানের তলে মেহনত বেশ বেশ করে করতাম। যদি আমরা ইমান লইয়া মরতে পারি না, সারাটা বেকার হয়ে যাব। যার কারণে আমি আরো আখেরের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, আখেরি জিনিস অগুরুফে আমল করবার আপনার চেষ্টা করবা, কইয়া দিয়ার মানে অগুরুফে আপনার আমল করবা, ইনশাল্লাহ বড় গুরুত্বপূর্ণ জিনিস। দেন 2 জিনিস আপনার মরতে সময় কোনো সময়ও করবা না। মানে 1 নম্বর হইল কোনো দিনও মানে হসপিটাল কোনো আমরা যদি মরার অবস্থা থেকে খেউরে লইয়া গেছেন, তে আপনি ডাক্তারে একটা টিকা লাগায়, ইঞ্জেকশন লাগায় দেন, আপনি বেউস হয়ে যেতা। আর বেউস হওয়ার বাদে আপনি কলিমা পড়তে পারতেন, আর ওলা বেউসের অবস্থায় মারা যাইতা। জিন্দগিত এই ইঞ্জেকশন এগুলো লাগাইবা না, এইটা টিকা বিলকুল লাগাইবা না। কারণ দেখো কাফির হকলে তারা লাগাইলে লাগাকা, তারা লাগি কাফিরে মৌত থেকে ডরাইতে পারেন, মুমিনে মৌতর দ্বারা ডরাইন না। তোহফাতুল মৌত,
মুমিনের লাগি মৌত হইল তোহফা। মুমিনে মৌতর দ্বারা খুশ হয়, কাফির তো নারাজ হইব। হে মরার বাদে তার আখের আঞ্জাম তো খাতরা, যার কারণে কাফিরর লাগি তো বরবাদ হইব। আমরা মুমিনে মৌতর দ্বারা খুশ হয়, যার কারণে ডাক্তারে আপনার তো কইবা দেন ভাই হর ধরনের দোয়াই ডাক্তার সাহেব আপনি হর ধরনের দোয়াই দেখা, কিন্তু টিকা লাগাইবা না, ইঞ্জেকশন এগুলো লাগাইবা না, যে ইঞ্জেকশনে বেউস হয়ে যান মরতে সময়। কারণ ডাক্তারে যে সময় হয় না কিছু জিনিস দেন জানে বাড়িয়ার মানে আপনার তো লইয়া যাক কাগি, বা কোনো সময় ইঞ্জেকশন মারিয়া দিলা, যার কারণে বেউস হয়ে দিতা মানে বুধ পাইতা না জান বাড়াইয়া গিলা যার কারণে বিলকুল ইলা করতে থাকবা না। ডাক্তারে আপনি তো কইবা দেন ডাক্তার সাহেব আপনি টিকা এগুলো লাগাইবা না, আপনি ইঞ্জেকশন এগুলো লাগাইবা না, বেউসর ইঞ্জেকশন এগুলো লাগাইবা না। কারণ বেউসর ইঞ্জেকশন লাগানি বাদে মানুষ বেউসর অবস্থাত মারা যাইব, কলিমা পড়তে পারতো না, আর ইমানোর দৌলতটি মাহরুম হয়ে যাব। তার কারণে এইখানোর খেয়াল রাখবা, এই দুইটা জিনিস বিলকুল করবা না, বিলকুল করবা না। যদি আপনি এটা করেন তো ইমান লইয়া যাওয়া মুশকিল হয়ে যাব। তার কারণে 1 নম্বর হইল টিকা লাগাইতে দিবা না ডাক্তারে ইঞ্জেকশন লাগাইতে দিবা না, বেউসর ইঞ্জেকশন মরতে সময় লাগাইতে দিবা না বিলকুল। আপনার আব্বারে লিয়া দেখা, আপনার আম্মারে লিয়া দেখা, বা আপনার শেষা কারিব যারা আছেন, করিবি রিশতাদার যারা আছেন, যারও লিয়া দেখা, ডাক্তারের ওখানে আগে কই দিবা আপনার গিয়া হসপিটাল দেন ডাক্তার সাহেব আপনি এই ইঞ্জেকশন বেউসর ইঞ্জেকশন এগুলো বিলকুল লাগাইবা না মরবার আগর, মানুষ মরার সময় যেন লাগানি হয়, এটা বিলকুল আপনি ডাক্তার সাহেব লাগাইবা না, ইঞ্জেকশন এগুলো টিকা এগুলো লাগাইবা না। কারণ কাফির রহলর তারার তো মৌতের সময় কষ্ট হইব, তারার কিতার লাগি তারা মৌতরের ডরাইন। ইহুদি হলে তো ওলা হুসাইন ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ ইউআম্মারু আলফা সানা, তারা হাজার হাজার বছর দুনিয়ার মধ্যে রইতে, তারা মরবার বিলকুল চাইনি না ইহুদি হলে। কারণ তারা জানরাও তো তারা মরার বাদে তার আখের আঞ্জাম খারাপ, যার কারণে তারা কাফির হলের ইঞ্জেকশন লাগাইলে তারার আমরার কোনো দিও না। কাফির মানে নন মুসলিম যারা হিন্দু যারা মানুষ এরারে মানে ইঞ্জেকশন লাগানি হয়ে যায়, ইঞ্জেকশন লাগাবে বেউস হইয়া মারা যায়। কিন্তু আমরা ইমান লইয়া দুনিয়াইতে যাওয়া লাগবো, যার কারণে মোহতারম সামিয়াইনে কেরাম আমরা কিতা করতাম, ইঞ্জেকশন লাগাইতে বিলকুল দিতাম না। নন মুসলিম বাই হলে লাগাক্কা কোনো ধরনের অসুবিধা না, কিন্তু আমরা এই ইঞ্জেকশনের ডাক্তার সাহেবরে আমরা কইতাম দেন ডাক্তার সাহেব স্যার ইঞ্জেকশন বিলকুল লাগাইবা না, বেউসর ইঞ্জেকশন নিব। কারণ বেউসর ইঞ্জেকশন লাগানি বাদে কিতা হইতো না, কলিমা পড়তে পারতা না, বেউস অবস্থাত মারা যাইবা, আর ইমান লইয়া দুনিয়াইতে যাইতে পারতা না। আর 2 নম্বর খাম হইল দেখো কাদেন আমরা কিতা করতাম মা, আমরা যেন মৌত মরবার একবারে করিব হয়ে গেছন, করিবুল মৌতর সময় তান্ডে পেরেশান করতাম মা, তং করতাম মা, তান্ডে সাতাইতাম মা, যেন আমরা ওলা হয়ে যায় দেখি যেন ওয়াব্বা তাই আমারে চিননি আমি খেয়ে। হালাকে এই সময় সক্রাতর অবস্থার থাকে, এই সময় তাই আল্লাহরে চিনবার সময়, আল্লাহরে চিনবার সময়, আপনার সারা জিন্দগি চিনলা, আর আপনার এবলা আল্লাহরে চিনবার সময়, রবরে চিনবার সময় আপনি পেরেশান করিয়া আপনার আব্বারে আম্মারে ইমানতেই মহরুম করে লিখরা। যার কারণে এই সময় বিলকুল তং করবা না, বিলকুল পেরেশান করবা না, বিলকুল সাতাইবা না যেন ও আব্বা আমারে চিননি, আমারে আম্মা ও আম্মা আমারে চিননি, এটা বিলকুল কইবা না। খালি বইয়া কলিমা দিবা নবী যে এখন হদিসের মধ্যে কইয়া দিছন, সূরা ইয়াসিন শরীফরে বেশ বেশ করে খান্দাত বইয়া পড়িবা আর কলিমা দিবা, খালি তান্ডে কলিমা পড়বার লাগি কইবা না। আর যদি একবার কলিমা পড়িলাই তে আবার খামোশ হয়ে দিবা আপনার, আর যদি আবার মাতি দেন কোনো কিছুতে আবার কলিমা দিবা, কলিমা দিতে থাকবা আপনাকে। কিন্তু পেরেশান করবা না যেন ও আব্বা আমারে চিননি, ও আম্মা আমার নাম কিতা জাননি, আমি খেয়ে চিননি, এটা বিলকুল পেরেশান করবা না। কারণ আপনারে তো সারা জিন্দগিও চিনলা, আপনারে সারা জিন্দগিও ফালিলা, সারা জিন্দগিও চিনলা, এবলারে আল্লাহরে চিনবার সময়, রবরে পেহচানিবার সময়, আল্লাহরে চিনবার সময় আপনি যদি পেরেশান করিলেন তে বাদে ইমানের দৌলত লইয়া দুনিয়াইতে যাইতে পারেন না, সারাটা বেকার হয়ে দিব, জন্নতর মধ্যে যাইতে পারতা না। তার কারণে এই 2 জিনিস বিলকুল করবা না। 1 নম্বরের কোনো সময় ডাক্তার সাহেবরে কইবা, স্যাররে কইবা যে স্যার আমরা টিকাইগু লাগাইবা না, টিকাইগু লাগাইতে দিবা না মরবার আগে, মানে স্যারে ডাক্তারে মানে টিকা একটা লাগাইন কইবা স্যার এগু আমরা লাগাইবা না, আপনি যেটা দোয়াই দিবার হইলে আপনি দেখা, কিন্তু আপনার টিকাইগু লাগাইবা না। আর 2 নম্বর হইলো আমরা যেন মরবার একবার সাকরাতর অবস্থাত আছেন বা মরি যাইতা ও অবস্থাত আছেন, তাহলে কিতা করবা না, পেরেশান করবা না, তং করবা না, সাতাইবা না যেন আমারে চিননি, আমি খেয়ে আমার নাম কিতা। ইটা তো আপনারে সারা জিন্দগি ফালিলা উতিলা, আপনারে সারা জিন্দগি আপনারে কিতা করলা চিনলা, আর এবলা আল্লাহর চিনবার সময়, রবরে চিনবার সময় আপনি যদি পেরেশান করিলেন তে বাদে যদি কলিমা পড়তে পারেন না, দুনিয়াইতে সারাটা বেকার হয়ে যাব, জান্নাতের মধ্যে যাওয়াতে মাহরুম হয়ে যাবা। যার কারণে খান্দাত বই কলিমা পড়িবা, সূরা ইয়াসিন শরীফরে বেশ বেশ করে পড়িবা, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, নবী যে কইতা তুমি তলকিন দেও করিবুল মউতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশ বেশ করে পড়িবা, সূরা ইয়াসিন শরীফরে বেশ বেশ করে পড়িবা,
এরকম যত ধরনের বালাই করতে পারো না তার দোয়া পড়তে যাওয়া, কিন্তু পেরেশান করবা না, এটাই ইয়াদ রাখবা। আর ইমানের উপরে বেশ বেশ করে মেহনত করবার চেষ্টা করবা, ইমান লইয়া দুনিয়াতে কিলা যাওয়া যাওয়ার চেষ্টা করবা। সোশ্যাল মিডিয়ার দেখে কোনো জাতির বস্তুর উপরে আমল করবা না। আজকাল দেখা যায় মানে আমরা মোবাইল খুলিয়া মোবাইলে যেটা দেখি ওটা আমল করিলে, কারণ খবরদার মোবাইলের মধ্যে হর বস্তু সহি আয় না। কারণ মোবাইলের মধ্যে আকসু কত জিনিস গলত সীমা নাই, আপনি যদি তমিজ করতে পারতা না, এটা জিনিস আপনি যদি পার্থক্য করতে পারতা না। কারণ কত ধরনের মানুষে বয়ান ছাড়ন, শিয়া আসন, বৌরি আসন, মৌদুদি আসন, বেরলবি আসন, আরো কত ধরনের ফিরকা আসন, সারাই বয়ান ছাড়ন, সারাই সুন্দর সুন্দর মাতিবা, সুন্দর সুন্দর কথা কইবা, সারাই সুন্দর সুন্দর কথা কইবা, আপনার বুধও পাইতা না, সব জিনিস বালা বালা কথা কইবা, কিন্তু মাঝখানে এখন ওলা কথা কইবা আপনি বুধও পাইতা না, কুফুরি কথা এখন কইলিবা, আর আপনি ওখানে আমল করে লিবা, আর আপনার ইমান যাইবগি। তার কারণে খবরদার সোশ্যাল মিডিয়াত দেখিয়া মানে বিলকুল আমল করবা না। কোনো ওলামা হলরে নেক মতবর আলিম হলরে জিকাই আমল করবা, ইকান ইয়াদ রাখবা। কোনো মতবর ওলামা আলিম হলরে জিকাই আমল করবা। বালা আলিম নেক আলিম যারা জাননেওয়ালা এরা আলিম রে জিকাই আমল করবা। কিন্তু খবরদার মোবাইলও দেখিয়া হর জিনিস আমল করবা না, নাইলে গুমরা হয়ে দিবা, পথ ভ্রষ্ট হয়ে দিবা। আর কুফুরি বস্তু দেখিয়া আপনি কোনো ফিরকায় ওলা কথা কইতে, কুফুরি কথা কইতে, আর আপনি কুফুরি কথাতে আমল করিলেন, আপনার ইমানও যাইব। যার কারণে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখা যায় ফেসবুকের মধ্যে আমরা ওলা ব্যস্ত হই যেন আমরা যেটা পাই ওটা দেখি, ওটা সাপোর্ট করি, ওটার মধ্যে আমরা মগন হয়ে যাই। তার কারণে খবরদার মোবাইল চলাইতে তো মোবাইল বেলা জরুরত ইস্তেমাল করবা না। মোবাইলের নোকসানও সীমা নাই। মোবাইল যদি আপনার বেলা জরুরত ইস্তেমাল করেন দুনিয়া খেরাতের মধ্যে খাসারার মধ্যে পড়ে দিবা, আপনার অখ যায় হয়ে যাব। আর যে সময় আপনার কাছে গুজরিয়া যাইব এই সময়ের আর পাইতা না। কারণ সময়ের ওলা দাম সময়, কারণ শোনা তো আপনি লইতে পাইবা, কিন্তু সময়ের আর লইতে পাইতা না। সময় যাইব গিয়ে যাইব। আর জোয়ানকের মধ্যে যেলা আমল করতে পারবা, বুড়ো হইয়া লইলে আমলও করতে পারতা না। আর কয়দিন বাঁচিবা এখানে খাওয়া যায় না, কারণ এই উম্মতর সময়ও কম, হায়াতও একবারে কম, বয়সও একবারে কম। 60 থেকে 70 বছর মানুষ বাঁচয়নি মাত্র, এর আগেও তো মারা যায়। কারণ মৌত কুম্বা লাগবে আমরা কইতেও পারতাম। আল্লাহ কুরআনে করিমের মধ্যে ফরমাইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, হর জানদার একদিন মরতে লাগবো। মানে হর জানদারে একদিন মৌতর মজারে টেস্ট করতে লাগবো, হর জানদারে একদিন মৌতর মজারে শুষিতে লাগবো, একদিন মৌতর মজারে চাকিতে লাগবো। যার কারণে চাহে বুড়ো বাচ্চা হো, চাহে জওয়ান হো, চাহে বুড়া হো, হর একদিন মরা লাগবে। আল্লাহ কুরআনে করিমের মধ্যে ফরমাইতরা যেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরহুম ইয়াওমাল কিয়ামাহ। তুমি যেন যারা বালা কাম করছো এরার বদলা তোমাদের পুরা দেওয়াইব, পুরা দেওয়াইব। ইলা না যেন আপনি নেক কাম দুনিয়ার মধ্যে করছো না, দুনিয়া আখিরাতের মধ্যে আপনারা কম দেওয়াইব, ইলা বিলকুল না। যেগুলা কাম দুনিয়ার মধ্যে বালা কাম করিয়া গেছেন আপনি বালাইর বদলা পাইবা, আর বুরাই করিয়া দেন বুরাইর বদলা পাইবা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বাদে ফরমাইতা কোন মানুষ কামিয়াব, আল্লাহ আগে ফরমাইতা যে মানুষে ফামান জাহান্নাম তি বাঁচানি হয়ে গেছে, অর্থাৎ যে মানুষে নিজে নেক আমল করছে, নেক আমল করার কারণে জাহান্নাম তি বাঁচি গেছে। যুহজিহা আনিন নার, যে মানুষের জাহান্নাম তি বাঁচানি হয়ে গেছে আর জান্নাতের মধ্যে প্রবেশ করানি হয়ে গেছে। জান্নাতের মধ্যে যে মানুষ প্রবেশ করি লইছে নেক কাম করার কারণে, বালা কাম করার, ইমানরে মজবুত বানানোর কারণে, এই মানুষ চিরস্থায়ী লাগে কামিয়াব হয়ে গেছে। এই মানুষ সাকসেসফুল হয়ে গেছে, মানে পুরা কামিয়াব হয়ে গেছেন। এমন সাকসেস হয়েছে, এমন ধরনের কামিয়াব আর সফলতা হয়েছে যেন কোনো ধরনের আর বাদে নাকামি নাই। সারা চিরস্থায়ী জিন্দগির লাগে মানুষ কামিয়াব হয়ে গেছে। আর যে মানুষ নাকাম হয়েছে এই চিরস্থায়ী জিন্দগির লাগে নাকাম হয়ে গেছে। আর যদি ইমান থাকে না, কাফির হইয়া মারা দেন, তো আর জিন্দগির মধ্যে জন্নতর মধ্যে যাইতে পারত না। যার কারণে এখান খেয়াল রাখবা, মৌতর লাগে হর সময় আমরা তৈয়ার থাকতাম। আল্লাহ মৌতর কমসে কম কষ্ট হইল, দেখো মৌতর মিনিমাম কষ্ট হইল, কমসে কম কষ্ট হইল 1000 মানুষে যদি আপনার আক্রমণ করেন, 1000 মানুষে যদি আপনার হামলা করেন, আর আপনার হামলা করেন, আপনার কিলা কষ্ট হইয়া জান দেব। মৌতর মিনিমাম কষ্ট হইল একটা, মৌতর কমসে কম কষ্ট হইল একটা। 1000 মানুষে যদি আপনার আক্রমণ করেন, হামলা করেন, তে আপনার অবস্থা কি লাগবে? আপনি ছালনি হয়ে যাবা, একবারে রুই হয়ে যাবে, একবারে কিলা জান যাইব আপনি জানবা। 1000 মানুষে যদি একজন মানুষের উপরে হামলা করেন, কিলা জান যাইব আপনার কল্পনা করি লাগতা, আপনার তসব্বুর করি লাগতা। এরকম মৌতর কমসে কম কষ্ট হইল, মৌতর মিনিমাম কষ্ট হইল এক্সাম্পল হিসাবে দেওয়া হয়, উদাহরণ হিসাবে দেওয়া হয় যেন একটা ফাঁকিরে তার ডাকনারে বান্ধিয়া তার ঠেংরে বান্ধিয়া গরম টিনের উপরে যদি রাখা হয়, গরম টিনের উপরে যদি রাখা হয়, আর তল থাকি এই টিনের তল থাকি আগুন রে দেওয়া হয়, দাম করি আগুন রে যদি দেওয়া হয়, তো এই মানুষের জান কিলা যাইব আপনি বুঝ পাকা।
চটফট খাইয়া জান যাইব, কিলা জান যাইব এবারে, মানে এই ফাঁকিও কিলা মারা যাইব, চটফট খাইয়া দিলা ফাঁকিগু মরব, যেন ফাঁকিও ডাকনাও বান্ধি লইছন, ঠেঙ্গও বান্ধি লইছন, আর গরম টিনের উপরে রাখছন, আর তলেতে আগুন দিছন, এই ফাঁকিও কিলা মারা যাইব, একবার চটফট খাইয়া দিলা মারা যাইব, মৌতর মিনিমাম কষ্ট হইল একটা। যার কারণে ইয়াদ রাখবা, মৌতর মিনিমাম কষ্ট হইল একটা। যার কারণে আমরা কিতা করতাম, হর সময় মৌতর লাগি তৈয়ারি করতাম। মৌতর তৈয়ারি ইকান না যেন আমরা কফনরে আমরা তৈয়ারি করে লিছি, কফনরে লইয়া নিয়া গড় রাখি দিছি, বা খবর আমার খানো দিতা ওখান আমি মুতয়্যন হইয়া রাখি দিছি, এটা হইল মৌতর তৈয়ারি না। মৌতর তৈয়ারি হইল কিতা, যেন আপনি আপনি যদি গুনাহ করিয়া থাকেন, আপনি গুনাহটি তওবায় নসুহা করিলে, সহিভাবে সহি শুদ্ধ তওবা করিলে, আল্লাহর কাছে একলা বইয়া খান দিতা, গুনার মধ্যে শর্মিন্দা হইতা, আল্লাহর কইতা আল্লাহ আমি আর গুনাহ করতাম না, আর তওবা করলি যেন আইন্দা আর গুনাহ করতাম না, আমার ভুলে গুনাহ হয়ে গেছে, আমি শর্মিন্দা হয়ে গেছি আপনার সামনে, তখন হাইয়ের মধ্যে বইয়া চকুর পানি বাওয়াইয়া খান দি লইতা, তওবা করি লইতা। কারণ আপনার কোনো গ্যারান্টি নাই, আপনি আগে দি বাঁচবানি, একদিনের গ্যারান্টি নাই, আপনি খাইল বাঁচিবানি কোনো নাই। যার কারণে গুনাহ হওয়ার লগে লগে 2 রাকাত সলাতুত তওবা নামাজ পড়িয়া লগে লগে আল্লাহর কাছে তওবা করে লিতাম। আল্লাহ তওবা করনেওয়ালার অত পছন্দ করেন সীমা নাই। যার কারণে গুনাহ করার লগে লগে কিতা করে লিতাম, আমরা তওবা করে লিতাম। যে সময় আমরা গুনাহ করার লগে লগে তওবা করে লিমু, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বড় খুশি বা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারা গুনাহ মাফ করিয়ে দিলিবা। তাহলে মৌতর তৈয়ারি 1 নম্বর তৈয়ারি হইল ইয়াদ রাখবা, গুনাহতেই আমরা তওবা করে লিতাম, হর ধরনের গুনাহতেই আমরা তওবা করে লিতাম, খাস করে গুনাহে কবিরা থেকেই আমরা তওবা করে লিতাম। কিন্তু কি ইয়াদ রাখবা, 2টা গুনাহ জিন্দগিত করবা না, 2টা গুনাহ জিন্দগিত করবা না। যদি এই গুনাহ করিলেন তে আপনার বড় খাতারনাক হয়ে দিব। 1 নম্বর হইল শিরিক, শিরিক জিন্দগিত করবা না। আপনাকে যদি শিরিক করেন, শিরিক গুনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করিয়ে দিন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতেন শিরিক গুনারে আল্লাহ মাফ করিয়ে দিন। যার কারণে আল্লাহর লগে শরীক কোনোদিন করবা না, শিরিক করবা না। এরকম কুফরি গুনাহ করবা না, ইয়াদ রাখবা, কুফরি গুনাহ করবা না। কুফরি গুনাহ বড় 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 বহুত বড় গুনাহ। কুফরি করার বাদে মানুষের ইমান যায় কি, খাতরা হয়ে যায়, ইমান যায় কি। যার কারণে কুফরি গুনাহ কোনোদিন করবা না। এরকম যারা মানুষে কুফরি করে এরা মানুষের খান্দাত যাইবা না। আমরা আম হয়ে গেছে সমাজের মধ্যে, আমরা কিতা করি, ফুকা পণ্ডিতর গেছে যাই, যারা কুফরি কাম করে। আমরা কোরআনে করিমের মধ্যে আমরা বিশ্বাস নাই, আমরা ইয়াকিন নাই কোরআনে করিমের মধ্যে, আমরা কিতা করি, ফুকা পণ্ডিত যারা কুফরি কাম করে এরার মধ্যে যায়। পোকা পণ্ডিতর গেছে ইয়াদ রাখবা, পোকা পণ্ডিতর গেছে যাওয়া হইলো সাফ হারাম, নাজাইজ। পোকা পণ্ডিতর গেছে যাওয়া সাফ হারাম। আর পোকা পণ্ডিতর গেছে যারা যারা মানুষ যায়, এরা মানুষের বহুত বড় গুনাহ হইব, বহুত বড় গুনাহ হইব। কোরআনের উপরে আমরা বিশ্বাস রাখবো। আর পোকা পণ্ডিতি যারা করে, কুফুরি যেটা করে, কুফুরি কালাম দি যেটা করে, এরা মানুষের নিকাও বাকি থাকে না। যে সময় নিকা বাকি থাকতো না, তার হে মানছে তার বেটির লগে একটা সহবাস করবো, এইটা জিনা হয়ে যাব, নিকা বাকি থাকে না এই মানুষের। তার খান ইয়াদ রাখবা, পোকা পণ্ডিতর গেছে জিন্দগি যাইবা না। পোকা পণ্ডিত আমরা একিন কোরআনে করিমের মধ্যে হইতো, কোরআনে করিমের মধ্যে যদি আমরা একিন হয় না, সারাটা বেকার হয়ে যাব। আমরা দেখা যায় আমরা কই না, আমরা তো অন্য লাগেছে, পোকা পণ্ডিত ছাড়াই যাইতো না। ইয়াদ রাখবা এক কথা, পোকা পণ্ডিত যেটা কুফুরি করে, কুফুর হইল বাতিল, কুফুর হইল বাতিল। ইয়াদ রাখবা, কুফুর পোকা পণ্ডিত যেটা কুফুরি করে, এটা কুফুর হইল বাতিল। আর বাতিলে আপনার বাতিলরে হড়াইতে পারতো না, বাতিলে শেষ করতে পারতো না, মিটাইতে পারতো না। হকে বাতিলরে শেষ করবো, যা আল হক ওয়াজাহাকাল বাতিল, হকে বাতিলরে মিটায়। ইয়াদ রাখবা, কোরআন আল্লাহ হইতা হকে বাতিলরে মিটায়। আর হক হইল কিতা, ইয়াদ রাখবা, হক হইল কোরআন, আর বাতিল হইল কুফুর। কোরআনে বাতিলরে মিটাইব, হকে হইল বাতিলরে মিটাইব। আপনি পোকা পণ্ডিতর গেছে গিয়া ইমানরে নষ্ট করবা না, পোকা পণ্ডিতর গেছে যাইবা না। এরকম আমরা দেখা যায় কোনো মানুষের যদি ভূত লাগে, জিন্নাত লাগে, তো এই মানুষের কাছে আমরা কই এই মানুষে বলে ভূতে বলে গাইবে খবর কইতে পারে। যদি ইয়াদ রাখবা, ইলা যদি ধারণা রাখুন, তে আপনার 40 দিন পর্যন্ত এবাদত, কোনো ধরনের এবাদত কবুল হইতো না। আর আপনি যদি ইলা আপনার একই হয়ে যায়, এতেকাদ হয়ে যায় যে ভূতে গাইবে খবর কইতে পারে, তে আপনার ইমান যাবার খাতরা আছে, ইমান যাবার খাতরা আছে, আপনার কুফুরি ইমান যাবার খাতরা আছে। ইয়াদ রাখবা, ইমান যাওয়ার বহুত বড় খাতরা আছে। যার কারণে গাইবি কথা আপনাইতে ভূতে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। গাইবি কথা আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, আল্লাহ গাইব আর হাজির হর এক আল্লাহ জানেওয়ালা, আল্লাহ একমাত্র গাইবি কথা জানেন, আর কোনো মানুষে গাইবি কথা জানেন না। যার কারণে ইয়াদ রাখবা, ভূতে গাইবি কথা কই দে, এটা একদম গলত, একদম গলত। ভূতে কোনো ধরনের গাইবি কথা, জিন্নাত লাগার বাদে আমরা ভূতর জিন্নাতর খান্দাত যাই, জিন্না মমিনা বলে গাইবি কথা কই দে। ইয়াদ রাখবা, জিন্না মমিন বা কোনো ধরনের কোনো মানুষের লগে ভূত লাগার বাদে গাইবি কথা জিকানি যাইবা না। খবরদার, যদি আপনি গাইবি কথা জিকানিতে আপনার 40 দিন পর্যন্ত কোনো ধরনের এবাদত কবুল হইতো না, আর আপনার ইমান যাবার খাতরা থাকবো, ইমান যাইতে কি পারে।
যার কারণে গাইবী কথা আমরা কিতা করতাম না, কোনো জিন্নাতর গেছে গিয়া জিকাইতাম না। যদি আমরা জিকাইতে আমরা ইমান যাবার খাতরা থাকবো, ইমান দায়িত্বে কি এরকম 3 নম্বর গুণা হইল আমরা ফরর হক মারিয়া খাইতাম না। হুকুকুল এবাদ যেগুলি আমরা ফরর হক কই, ফরর হক কোনোদিন মারিয়া খাইতাম না। যদি ফরর হক মারিয়া খাই তে জিন্দগি তৌবা সারাদিন যদি হুতিয়া খান্দি তবে তৌবা কবুল হইতো না। যদি আমরা কিতা করি আরফার ময়দান বই ফরর হক যদি মারিয়া খাইছি আর ফরর হক মারিয়া গিয়া হজ গিয়া আরফার ময়দান বইয়া যদি খান্দি, হজরে আসওয়াদর খান্দাত বইয়া যদি খান্দি, রৌজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে বইয়া খান্দি, যেখানে দুনিয়ার মধ্যে এখন জন্নতর টুকরা হয় রৌজাতুম মিন রিয়াজিল জান্না, ও রৌজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে বইয়া খান্দি, সজিদার মধ্যে ফড়িয়া যদি খান্দি, মসজিদে হারামর মধ্যে বইয়া খান্দি, মসজিদে নববীর মধ্যে বইয়া খান্দি, মসজিদে আকসার মধ্যে বইয়া খান্দি, দুনিয়ার যত মুবারক জায়গা আছে পাক পবিত্র জায়গা আছে ও জায়গা বইয়া যদি খান্দি, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করিয়া দিতেন। আল্লাহর কানুন হইল ইয়াদ রাখবা। যার কারণে আমরা কিতা করতাম ফরর হক মারিয়া খাইতাম না। ফরর হক আমরা দেখা যায় ফরর হকর গুণা আম হয়ে গেছে। আমরা কোনো মানুষের যদি পয়সা নেই আবার পয়সা দেই না মারিয়া খাইলে। ফরর হক কিটা আমি কিছু একটা জিনিস অজাহত করিয়া দিলে আর আপনার সামনে ক্লিয়ার করিয়া আর বিস্তারিতভাবে তোরা বয়ান করিয়া দিলে। ফরর হক 1 নম্বর ফরর হক হইল কোনো মানুষের ইজ্জতরে নষ্ট করা, ইজ্জতের উপরে হামলা করা, ইজ্জতরে নষ্ট করা, এটা সবচেয়ে বড় গুণা। ফরর হক এগুলো যত সময় পর্যন্ত তার গেছে গিয়া মাফ চাইছেন না অত সময় পর্যন্ত মাফ হইতো না। ফরর হক তাকে 1 নম্বর হইল কোনো মানুষের ইজ্জতরে নষ্ট করা, 2 নম্বর হইল কোনো মানুষের গিফতরে বয়ান করা, গিফত বয়ান করা, 3 নম্বর গিফত করা, গিল্লা করা, ফরর নিন্দা করা। এরকম 3 নম্বর হইল কোনো মানুষের হকরে মারিয়া খাওয়া, চাহে চুরি করিয়া হোক, চাহে আইল ঠেলাইয়া হোক, চাহে কোনো মানুষের বাড়ির সীমারে ঠেলিয়া হোক, বা কোনো ধরনের যে কোনো জিনিস দিয়া হোক, ফরর হক যে কোনো জিনিস আপনি ফরর হক এগুলো ফরর হক আইব যত সময় পর্যন্ত তার গেছে গিয়া মাফি চাইতেন অত সময় মাফ হইতো না। যার কারণে ফরর হকর দিকে দিয়ে আল্লাহ আমরা লিপসা করাইতো না, এখানে আইদ রাখবা। ফরর হক মাফ হয় না যত সময় পর্যন্ত আপনি তার গেছে গিয়া মাফি চাইছেন না। আর খাস করি যদি আমরা মধ্যে ইলা যদি গুণা হয়ে যায় আমরা লগে লগে গিয়া কিতা করতাম তার গেছে গিয়া মাফি চাই লিতাম, ভাই আপনার আমি গিবত করে দিয়েছি আমারে মাফ কান করিয়া দিলাম। আর জমিনও থাকে নাতে এই মানুষ যদি মারা যায় তো এই মানুষের লাগে আমরা তৌবা ইস্তেগফার করে লিতাম, তৌবা ইস্তেগফার করে লিতাম। এই মানুষের উপরে কুলহু আল্লাহ 3 বার ফড়িয়া দিলাইতাম, দেন কুলহু আল্লাহ 3 বার ফড়িয়ে এই মানুষের ইসালে সওয়াব করে লিতাম, সওয়াব পৌঁছাই লিতাম। তবে তারে যদি আমরা নেকি দিলাই তো কিয়ামতের দিন যে সময় আমরা নেকি খুঁজিব কইমু দুনিয়াতে আমি আপনারে নেকি দিলাইছি। কারণ আখেরাতের মধ্যে নেকির কোনো আখেরাতের মধ্যে কোনো জাতির পয়সা চলতো না, টাকা পয়সা চলতো না। দুনিয়ায় যাবলা টাকা চলাও যায় না, ইলে আখেরাতের মধ্যে নেকির ব্যাপার হইব, টাকা পয়সার ব্যাপার হইতো না। টাকা পয়সায় কোনো কাম আইতো না, নেকি দিয়ে কাম আইব, নেকি যদি থাকে আপনার কাম আইব। যার কারণে যদি আমরা যদি ফরর হক যদি কেউর গিফত করছি গিল্লা করছি তে আমরা কিতা করতাম আর হে যদি মারা যায় তে তার হকর মধ্যে তৌবা ইস্তেগফার করে লিতাম। আল্লাহ কইতাম অমুক বাইরে মাফ খান করিয়া দিলাও, আল্লাহ কুলহু আল্লাহ 3 বার পড়িয়া ইসালে সোয়াব পৌঁছাইতে দিলাইতাম। যদি ইলা দিলাই তে আশাও ওখান করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে মাফ করিয়া দিলাই। ওরকম যদি আমরা কেউর যদি মাটি মারিয়া খাই লিছি, মাটি কেউর আইল ঠেলিয়া জমিন নিছে গিতে এই মানুষের যদি ফাইন ফুলিন তখন যারা উত্তরাধিকারী আসন ওয়ারিসিন আসন এরারে আমি দিলাইতাম দুনিয়ায় আবার ঘুরাইয়া দিলাইতাম। আর যদি জমিন কানো দেওয়া যায় না কোনো হলে আপনি কিচ্ছু করি লইছন বা খেউর গেছে বেশি লইছন তে আপনি জমিন এখন লইয়া দিলাম না। কারণ দুনিয়ায় আদায় করি লিলেও আদায় করে লিছন, আখেরা তো কোনো ধরনের আদায়ের কোনো সুরতও নাই। কারণ নবীজি এক হদিসের মধ্যে ফরমাইতরা সাহাবাখলরে জিকাইতা দেন মুফলিস কোন মানুষ মিজান জানোনি, গরিব কোন মানুষ মিজান জানোনি। সাহাবাখরে কইলা ইয়া রাসূলুল্লাহ গরিব তো মানুষ যে মানুষের কাছে কোনো ধরনের টাকা পয়সা নাই, কোনো ধরনের অ্যামাউন্ট নাই, কোনো ধরনের ব্যালেন্স নাই, কোনো ধরনের পয়সা নাই, টাকা পয়সা যার কাছে নাই ও মানুষ তো গরিব। নবীজি কইতেন না 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 না, হকিকতের মধ্যে এই মানুষ গরিব না। ইয়াদ রাখবা হকিকতের মধ্যে আসলের মধ্যে এই মানুষ গরিব না, আসলের মধ্যে হকিকতের মধ্যে ও মানুষও গরিব যে মানুষে কিয়ামতের দিন নেকির ডেরে লই আইব, এক ডের নেকি লইয়া আইব, কোনো সীমা নাই, বস্তা বস্তা নেকি লইয়া আইব। কিন্তু তার নেকি যতক্ষণ করছে ওলা গুণাও তার গেছে আছে। দেন হে সেউরে না হক কাতল করছে, সেউর হক মারিয়া খাইছে, সেউ যেমন খান সেউর হক রে মারিয়া খাইছে, সেউর আইল রে ঠেলিয়া নিছে, সেউর জমিন রে ডাবিয়া নিছে কি এরকম ওলা গুণা করতে চাচ্ছে, গুণা করছে, সেউর মাটি ঠেলিয়া নিছে কি, স্কুলের হুরুতাইন তোর হক মারিয়া খাইছে। এরকম যত ধরনের হইতে পারে, সেউর গিল্লা করছে, সেউর গিফত করছে, সেউর ইজ্জতরে নষ্ট করছে, হর ধরনের গুণাও ওলা বেশি লইয়া আইব। তে কিতা করাইব গুণা যারার গুণা করছে এরা মানে হক চাইবা আমার হক দেও, আমার হক ডাবিয়া খাইছে। যে সময় তার গেছে
পয়সায় তো আখেরাতে কোনো কাম আইতো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করবা, কইবা তোমার নেকি দেও। এরকম হে নেকি দিতে দিতে খেউরে না হক কাতল করছে, তে এই মানুষের নেকি দেওয়া লাগবো। নেকি যে সময় দিব সারাটা কিতো হয়ে দিব, নেকি দিতে নেকি দিব। বা যে মানুষের গিল্লা করছে এই মানুষের নেকি দিব, যে মানুষের গিফত করছে এই মানুষের নেকি দিব, যে মানুষের কিতা করছে বিরুদ্ধতা করছে, তোমার গিয়া নিন্দা করছে এই মানুষের নেকি দিব, যে মানুষের আইল ঠেলিয়া নিছে এই মানুষের নেকি দিব, যেই মানুষের বাড়ির কোনো সীমা ঠেলিয়া নিছে এই মানুষের নেকি দেওয়া লাগবো। এরকম যে মানুষের জমিনের আইল ঠেলিয়া নিছে এই মানুষের নেকি দেওয়া লাগবো। এরকম যত ধরনের গুনাহ করছে সারারে নেকি দিতে দিতে তার কাছে কোনো ধরনের নেকিও থাকতো না। আর যে সময় নেকি থাকতো না আর ফাউনি থাকবা, তো ফাউনি অখলরে কিতা করা লাগবো, ফাউনি অখলর গুনারে লওয়া লাগবো। আর যে সময় আপনার কাছে কোনো ধরনের নেকি থাকতো না, আপনি নেকি দিতে পারতেন না, হকদার হলে খালি খুঁজিতে রাখবা যেন আমরা ওটা করছে দুনিয়াতে ঘুরে গেছে ওটা হক পাই, ওটা হক পাই। তে বাদে আপনি কিতা করা তারা হকদার অকলর ফাউনি অকলর কিতা করা লাগবো, হকদার অকলর আপনার সারা গুণা লওয়া লাগবে। আর সারা গুণা ফিটির উপরে লইয়া বুঝারে লইয়া আপনি জাহান্নমর মধ্যে সিধা দেওয়া লাগবে, জাহান্নমর মধ্যে আপনি সিধা দেওয়া লাগবো। যার কারণে আমরা ফরর হকে দিয়ে লিপসা করতাম না, ফরর হক দিতে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা হেফাজত ফরমাইতো। এরকম আমরা কিতা করতাম না, মৌতর 2 নম্বর তৈয়ারি হইল আমরা খেউর দিল দুঃখ দিতাম না, খেউর দিল দুঃখ দিতাম না। যদি দিল দুঃখ দিলাইছি ইলা তে লগে লগে তার গেছে গিয়া ফাওয়াতর দরি আমরা মাফি চাই লিতাম। যদি আমরা দুনিয়ায় মাফ চাইলাইতে খাম হয়ে গেছে, আখেরাতে কোনো ধরনের মাফির সুরত নাই, আপনি তারে নেকি দেওয়া লাগবে। তার কারণে খেউরে দিল দুঃখ দিয়া থাকি, খেউরে সাতাইয়া থাকি তে মাফি চাই লিতাম দুনিয়ায় থাকতে থাকতে। খেউর হক মারিয়া থাকি, খেউরে গিল্লা গিফত করিয়া থাকি, যত ধরনের গুণা করিয়া থাকি লগে লগে দুনিয়ায় মাফি চাই লিতাম, দুনিয়ায় ইটা সব সমাধান করে লিতাম। দুনিয়ায় যদি সমাধান করি লাইতে আখেরাতও কামিয়াব হইমু। আর যদি দুনিয়ার সমাধান আমরা করি না তে আখেরাতর মধ্যে আমরা নাকাম হয়ে যাবো। আর নাকাম যে সময় হইমু সারাটা আমরা বেকার হইব। যার কারণে মহতরম সামিঈন কেরাম আমরা কিতা করতাম, মৌতর হর সময় তৈয়ারি করতাম। আর মৌতর তৈয়ারি কিতা আমি আপনারা কইয়া দিছি, 1 নম্বর হইল গুণা যদি করিয়া থাকি লগে লগে তৌবা করে লিতাম, তৌবায় নসুহা করে লিতাম। আর 3 ধরনের গুণা করতাম না, 1 নম্বর হইল কুফুরি, 2 নম্বর হইল শিরিকি, 3 নম্বর হইল ফরর হক। আর 2 নম্বর মৌতর তৈয়ারি হইল কোনো খেউরে যদি দুঃখ দিয়া থাকি, দিল দুঃখ দিয়া থাকি, কষ্ট ফুসিয়া থাকি, তে লগে লগে ফাওয়াতে দরিয়া তানোর গেছে গিয়া মাফি চাই লিতাম দুনিয়ার মধ্যে। এরকম মৌতর তৈয়ারি হইল নেক আমল দে বেশ বেশ করে জলদি করতাম। কারণ নেক আমল করাত আমরা করে দিয়ে দিতাম না। যদি আমরা হজ ফরজ থাকেতে জলদি হজ করে নিলাম, যে না এই বছর হজ করতাম বাদে হজ করবো, ওইতে পারে আপনি বাদের বছর মরি যাইতে পারেন। এখন যদি আল্লাহ টাকা পয়সা দিয়া থাকেন তে লগে লগে হজ করে লিতাম। নেক 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 কাম করতে সময় আমরা লেট করতাম না, দেরি করতাম না, যত পারতাম মানে জলদি নেক আমল করে লিতাম, নেক কাম করে লিতাম। কারণ নেক খামের মধ্যে দেরি করিতে ওইতে পারে আমরা এই খামরা শয়তানে আমরা বাহকাই লিব, গুমরা করিয়া এই খামটি আমরা ফাউরাইয়া করতে দিত না। শয়তানে আমরা গুনাত লিপ্ত করাই লিব, নেক কাম করতে দিত না। এরকম টাকা পয়সা আইদা আছে আপনি সৎকা করক্কা, ওইতে পারে আপনি আগে দিয়ে আপনার টাকা পয়সা থাকতেও পারতো না, আপনি সৎকা করতে পারতেন। তাহলে যত ফারক্কা আল্লাহর রাস্তা সৎকা করক্কা, যত ফারক্কা জলদি ইবাদত করক্কা, বেশ বেশ করি ইবাদত করক্কা। যদি বেশ বেশ করি আমরা ইবাদত করি তে দুনিয়ায় তো কামিয়াব হইম আর আখেরাতের মধ্যে কামিয়াব হইম। আর মৌতো আমরা আশা নিব, মৌতর যদি কষ্ট থাকে আপনি যদি বাঁচিবার চাই, নবীজি হদিসের মধ্যে ফরমাইতরা যে কোনো দিন ফকিরর লগে গরিব মানুষের লগে ভাত ব্যবহার করবা না। চাহে এই গরিব তার হালত খারাপ হওয়ার কারণে, অর্থাৎ টাকা পয়সা নাই হওয়ার কারণে গরিব হয়েছে, তার লগে কোনো দিন ভাত ব্যবহার করবা না। চাহে তার আকল নাই, বেকুফ মানুষ, তার লগে কোনো দিন ভাত ব্যবহার করবা না। বেকুফ ও বানানির জাত হইল আল্লাহ ইয়াদ রাখবা, তার কারণে তার লগে কোনো দিন ভাত ব্যবহার করবা না। যদি ভাত ব্যবহার আপনি করেন তে আপনার মৌতর সময় ফরিস্তায় শক্তির সহিত কষ্ট দিয়া আপনার জান বাখরিয়া নিবা। যার কারণে কোনো ফকিরের লগে কোনো বেকুব আকল নাই এই মানুষের লগে ভাত ব্যবহার করবা না, ইয়াদ রাখবা। 2 নম্বর হইল কোনো দিন মা বাপর নাফরমানি করবা না। যদি মা বাপর নাফরমানি করেন তে আপনি জন্নতর মধ্যে যাইতে পারতেন না। মা বাপর নাফরমানি, খবরদার মা বাপর নাফরমানি করবা না। যদি আপনি মা বাপর নাফরমানি করেন জিন্দগিত ও শাফাকাতুন আলাল ওয়ালিদাইনি, নবীজি হাদিসের মধ্যে ফরমাইতা মা বাপর লগে বালা ব্যবহার করা, মা বাপর খিদমত করা, মা বাপর লগে আচ্ছা বর্তাও করা, আচ্ছা সুলুক করা, কল্লুক করতা। যদি মা বাপর লগে নাফরমানি করেন তে দুনিয়ার মধ্যেও আপনারা আল্লাহ সাজা দিবা, শাস্তি দিবা, আর আখেরাতের মধ্যেও শাস্তি দিবা। আর আপনার মরতে সময় গলায় গেড় গেড়াইয়া ডাকিব, জান বাড়াইয়া যাইতো না, শিখাইতে শিখাইতে ওলা জমিনও থাকবা কিন্তু জান যাইতো না, অত কষ্ট করে উল্টা জান আপনার বাহরিয়া নিবা। যার কারণে খবরদার মা বাপর নাফরমানি করবা না। আর 3 নম্বর হইল কোনো খামলা গড়ের রাখনতে, কোনো খাম করবার লাগে রাখুন, তার লগে কোনো দিন ভাত ব্যবহার করবা না। খবরদার খামলার নবীতে ফরমাইতরা দেন
কাম উকাইবার আগে তার পয়সা দিতায়, তার আজিরা দিতায়। আমরা কিন্তু খামলার লগে টেকা পয়সা দি ঘুরাই, আর ঘুরাইতে কই অমুক খাম তুমি নষ্ট করলিছ, টেকা দেওয়া যাইতো না, ফুলাইয়া উলাইয়া বাদে টেকা দেই না, আমরা দুকাবাজি করি। খবরদার ইলা করবা না। যদি এই 3 খাম যদি আপনার করেন, তে আপনার মৌত, আপনার ফরিস্তা হলে শক্তির সহিত নিবা, মৌতরে বড় পেরেশান করি আপনার শক্তির সহিত মৌত নিবা। মৌতর সময় গলায় গেড় গেড়াইয়া ডাকিব, জান বাড়াইতো না, আপনি শিখাইয়া পড়বা, শিখাইবা ওলা কোনো ধরনের মুখে দি ফেনা বাড়াইব, কিন্তু মৌত জান যাইতো না আপনার, শিখাইতে থাকবা। মৌত ওলা কষ্ট করিয়া জান দে বাহরিয়া নিবা, উল্টা বাহরিয়া নিবা আপনার জান রে। যার কারণে খবরদার এই 3 খামরে আপনার করবা না। যদি যদি এই 3 খামরে যদি আপনার খরণ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলা খরণ্যাতে এই 3 খামরে যদি আপনার যদি খরণ্যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মৌতরে আসান করিয়ে দাও, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করা নিল আইব 3 খামরে যদি আপনার করেন না। 1 নম্বর হইল কিতা, কোনো দিনও আপনি গরিব মানুষের লগে, চাহে গরিব মানুষ মাল দৌলত না থাকার কারণে গরিব হয়েছে, বা কোনো বেকুফ হওয়ার কারণে মাতিতে পারে না, তার হাল ওটার লাগি হইতে পারে, তে এই মানুষের লগে কিতা করবা না, আপনার কোনোদিন বাদ ব্যবহার করবা না। গরিব বানানির দেখো, গরিব বানানির জাতু আল্লাহ, ধনী বানানির জাতু আল্লাহ। আপনার 1 মিনিটের ভিতরে আল্লাহ আপনার মালরে, আপনার ধনী মাল সম্পত্তিরে শেষ করতে পারবো। যার কারণে গরিবর লগে কোনোদিন বাদ ব্যবহার করতাম না, ফকিরের লগে কোনোদিন বাদ ব্যবহার করতাম না। এরকম কোনো মানুষ যদি আকল না থাকার কারণে কোনো বেকুফি কাম করিলে তারে বুঝাইতাম, কিন্তু তার লগে বাদ ব্যবহার করতাম না। যদি বাদ ব্যবহার করি, তে আমরা মৌত ওলা কষ্ট করি ফরিস্তা হলে নিবা ইয়া, মৌতর সময় সীমা নাই, ওলা কষ্ট হইব। আর 2 নম্বর হইল, আমরা মা বাপর কোনোদিন মা বাপর নাফরমানি করতাম না, মা বাপর নাফরমানি করতাম না। যদি মা বাপর নাফরমানি করি, আল্লাহ দুনিয়ার মধ্যে শাস্তি দিব, আখিরাতের মধ্যে শাস্তি দিব, আপনি জান্নাতের মধ্যে যাইতে পারতাম না। তার কারণে মা বাপর লগে আমরা বালা সুকুলুক করতাম, মা বাপর খেদমত করতাম, মা বাপর লগে বালা ব্যবহার করতাম। মা বাপর ইলা কথা কইতাম না যে কথার দ্বারা মা বাপর দিলের মধ্যে কষ্ট পৌঁছে, ইলা কথাও কইতাম না। মা বাপর হর সময় মা বাপে যে তা কথা কইন, তা কথারে শুনতাম। 3 নম্বর হইল, আমরা কিতা করতাম, আমরা যে খামলারে দি খাম করাই, এই খামলার লগে বালা ব্যবহার করতাম। চাহে মেথর হোক, মেথরের লগে বালা ব্যবহার করবা, চাহে মেথর হোক, বাঙ্গি হোক, মেথরের লগে বালা ব্যবহার করবা। দেখো মেথরেও মেথর বানানি যাতো আল্লাহ। যদি আজ মেথর আপনি পাইতা নাতে, আপনার লেফটিন সাফা করাইলা অনেকিলা, ওখানে এহসান মনে করবা, যেন আমরা এহসান একটা করে, যার কারণে মেথরের লগেও কোনো বাদ ব্যবহার করবা না। খাস করে এই 3টা জিনিসের উপরে আমল করবা। নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা, যে মানছে 3টা জিনিসের উপরে আমল করবো, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করবা, 3টা গুণ যে মানুষের গেছে থাকবো, 3টা সিফত যে মানুষের গেছে থাকবো, এই মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 ধরনের এনাম দি নওয়াজিবা, 2 ধরনের পুরস্কার দান করিয়া দিবা, 2 ধরনের নিয়ামতরে দান করিয়া দিবা। 1 নম্বর হইল, এই মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের মৌতরে আসান করিয়া দিলাইবা, একদম আসানির সহিতে ফরিস্তা হলে জান বা করিয়া নিবা, কোনো ধরনের মৌতের সময় কষ্ট হইতো না, বিলকুল একদম আসানির সহিতে জান বা করিয়া ফরিস্তা হলে নিবা। আর 2 নম্বর হইলে, এই মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করা নিলইবা। জান্নাতের মধ্যে কত বড় নিয়ামত, মৌত আসানি হওয়া আর জান্নাতের মধ্যে প্রবেশ করা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। এখানোর আমরা কিতা কত শুকরিয়া আদায় করতে পারবো। যার কারণে যে মানুষের গেছে 3টা গুণ থাকবো, 3টা সিফত থাকবো, যে মানুষের গেছে এই মানুষের আল্লাহ 2 ধরনের এনাম দি নওয়াজিবা, 2 ধরনের পুরস্কার দিবা, 2 ধরনের প্রাইজ রে দি, 2 ধরনের নিয়ামত দান করিয়া দিবা। 1 নম্বর হইলে, এই মানুষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করবা, মৌতরে আসান করিয়া দিবা, মৌতের সময় কোনো ধরনের কষ্ট হইতো না, মৌতরে আসান একবারে করিয়া দিবা। আর 2 নম্বর হইলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষরে বেগর হিসাব কিতাব জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইবা, জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইবা এই মানুষরে। 1 নম্বর 3 ধরনের সিফাত থাকি, এই 3টা গুণ থাকি 1 নম্বর গুণ হইল, এই 3টা সিফত থেকে 1 নম্বর সিফত হইল, যে এই মানুষে কিতা করতো, কোনো দিন ফকিরের লগে গরিবর লগে বাদ ব্যবহার করতো না। চাহে গরিব কিতাও মালর জরিয়া বা আকলের জরিয়া, কোনো দিন গরিবর লগে ফকিরের লগে বাদ ব্যবহার করতো না। কারণ দেখো, ফকিরে যদি আল্লাহ বাস্তে কইয়া যদি মাঙ্গিলে, আপনি কিচ্ছু না কিচ্ছু দিয়া ঘুরাইয়া দিবা। আল্লাহ বাস্তে দিয়া যদি মাঙ্গিলে আর আপনি দেইনাতে, আল্লাহর বড় গুণ হইব আপনার। যার কারণে খবরদার, ফকিরে যদি আল্লাহ বাস্তে কইয়া যদি মাঙ্গি উলায়, আপনি 1 টাকা না 1 টাকা দিয়ে তারে খালিয়াত ঘুরাইয়া দিবা না। আর যদি ঘুরাইয়াও দেনতে বাদ ব্যবহার করবা না, কইবা ভাই আমার নাই, মাফ কর। খালি ফকিরের লগে গরিবের লগে কোনোদিন বাদ ব্যবহার করতা না। যদি বাদ ব্যবহার করেন, তে আল্লাহ আপনার 1 মিনিটের ভিতরে আপনার সারা মাল দৌলত শেষ করতে পারবো, ইয়াদ রাখবা। 2 নম্বর হইল, আপনি কি মা বাপর লগে কিতা করবা,
মা বাবার কথারে মানবা, মা বাপরে কষ্ট পৌঁছাইবা না, মা বাবার খেদমত করবা, মা বাবার লগে বালা ব্যবহার করবা, বালা সুলুক করবা, মা বাবার কথাবার্তারে শুনবা, মা বাবার লগে নাফরমানি করতা না। যদি মা বাবার কথাবার্তারে আপনি শুনইন, মা বাবার সবটারে শুনইন, মা বাবার কষ্ট পৌঁছাইন না, মা বাবার খেদমত করেন, তে আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার মৌতরেও আসান করিয়া দিব, আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। আর যদি মা বাবার নাফরমানি করেন, মা বাবার কথা শুনেন না, আপনার বেটির কথায় যদি চলেন, আর তে আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার মৌতও আসান হইতো না, জান্নাতেও দেওয়া আপনার লাগি মুশকিল হয়ে যাব মা বাবার যদি নাফরমানি করেন। যার কারণে মা বাবার লগে আমরা মা বাবার খেদমতরে করতাম, মা বাবার কথারে শুনতাম। 3 নম্বর হইল নিজে যে মানুষের যদি কাম করায়, মজদুর যে খামলা আছে, খামলার লগে বালা ব্যবহার করতাম, চাহে মেতর হোক, এই মানুষের লগে কিতা করতাম, বালা ব্যবহার করতাম, খামলার লগে বাদ ব্যবহার করতাম না। এরকম খামলার পয়সা গাম হুকাইবার আগে আমরা লগে লগে দিলাইতাম। যেন কোনো খাম একটা নষ্ট করলে টেকা লইয়া ঘুরাইতাম না, যেন তুমি অন্য খাম নষ্ট করছো, আমি ফুরাইছি 15,000, তুমি খাম নষ্ট করলে যাবলা তোমার 12,000 দিম, 15,000 দিতে পারতাম। ইলা বিলকুল করবা না, কিয়ামতের দিন আপনি পাকড়া যাইবা। আর যদি আল্লাহ মরতে সময় আপনারে পাকড়িব, আপনার মৌত শক্তির সহিতে কষ্টর সহিতে নেওয়া হইব, আর আপনার জন্নত যাওয়া আপনার লাগি মুশকিল হয়ে যাব। যার কারণে কোনো দিন খামলার লগে ইলা দুকাবাজি করবা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার খোয়া থাকি বেশ বেশ করে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জিন্দগি বদলিবার তৌফিক রে দান করিয়া দিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নাজাতর জরিয়াব দান করিয়া দিত। আর আল্লাহ তাবারক তাআলা আমরা বেশ বেশ করে মৌতর তৈয়ারি করবার তৌফিক রে দান করিয়া দিত। হর ধরনের নাফরমানি আর মাআসি থাকি বাসিবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।